নতুন খবর 11ই মার্চ 5 ঘন্টা আগেকার খবর কি বলছে দেখুন। এখানে বলছে যে 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ যে ব্যাপারটা ছড়িয়েছিল সেটা সম্বন্ধে কি বলা আছে এখানে। বলছে পশ্চিমবঙ্গে 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে, কতটা সত্যি নাকি পুরোটাই রটনা। কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্যে খুব শীঘ্রই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, আর তারপর থেকেই বিভিন্ন নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া, সংবাদপত্রে 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগের খবর কিন্তু তুঙ্গে। আদৌ কি এই নিয়োগ হবে? নিয়োগ হলে শূন্যপদ কি 1 লক্ষই থাকবে? এই খবরের সত্যতা যাচাই করি, এরকমভাবেই কিন্তু দেওয়া আছে একটা ইন্ট্রোডাকশন। তারপরে বলা হচ্ছে যে সিভিক নিয়োগের সত্যতা। দেখুন এই পয়েন্টে কি বলা রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, কিন্তু শূন্যপদ কতটা থাকবে সেই সম্পর্কে তিনি কিছু বলেননি। অর্থাৎ সিভিক নিয়োগ হবে ঠিকই, কিন্তু এখানে ভ্যাকেন্সি কত থাকবে তা এখনো জানা যায়নি। আচ্ছা, যোগ্যতার ব্যাপারে কি বলা আছে একবার দেখুন। বলছে ন্যূনতম 8ম শ্রেণী পাস, 20 থেকে 30 বছরের মধ্যে বয়স, যে কোনো পুরুষ ও মহিলা এখানে আবেদনের যোগ্য। শুধুমাত্র শারীরিক কন্ডিশন ভালো হতে হবে এবং আবেদনকারীর নামে কোনো ক্রিমিনাল কেস থাকা চলবে না। কবে ফর্ম ফিল আপ শুরু হবে? আশা করা যাচ্ছে চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর মাস নাগাদ এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। যখন আবেদন শুরু হবে তখন আপডেট জানানো হবে বলছে। নিয়োগ পদ্ধতি কি বলা আছে? চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর হলো এখানে কোনো প্রকার রিটেন টেস্ট হবেই না বা শারীরিক মাপযোগের পরীক্ষা কিন্তু থাকছে না। শুধুমাত্র ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে সিলেকশন করে নেওয়া হবে। প্রমোশন এবং মাইনে সংক্রান্ত তথ্য কি দেওয়া আছে? এই পদের মাসিক মাইনে থাকবে 9,000 টাকা। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী আরও 1,000 টাকা বাড়ানোর কথা বলেছিলেন। মাইনের সাথে বছরের বিভিন্ন সময়ে বোনাস পাওয়া যায়, যেমন পুজো বা ঈদে। বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের মধ্য থেকে জুনিয়র কনস্টেবল পদে প্রমোশন দিচ্ছেন মুখ্যমন্ত্রী। যোগ্য সিভিক যারা দৌড়ে অর্থাৎ রানে পাস করবেন তাদেরকে প্রমোশন দেওয়া হবে জুনিয়র কনস্টেবল পদে। তার সঙ্গে সঙ্গে আরও কিছু তথ্য আছে। এছাড়া সিভিকদের থেকেই প্রমোশন দিয়ে ফরেস্ট ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। আবেদন পদ্ধতি অফলাইন পদ্ধতির দ্বারা এখানে আবেদন করতে হবে। আবেদন ফর্ম নির্ভুলভাবে ফিল আপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে একটা মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। দর্শক, এই তথ্যটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, আপনার ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই আর্টিকেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চেক করবেন এখানে কি ঠিক আছে নাকি ভুল আছে, আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আপডেট দেব। ধন্যবাদ।